আজকে একটা পাকোড়া রেসিপি নিয়ে আসছি, পুরো একদম আনকমন নিউ রেসিপি। তো না টেনে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো পাকোড়াটা দেখতেই কতটা কালারফুল জিনিস আমরা কে না খেতে পছন্দ করি, সবাই খেতে পছন্দ করি। আর এটা হচ্ছে কিসের পাকোড়া, সেটা হচ্ছে কচুর পাকোড়া। কচুর পাকোড়া কেউ খায় কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে বলবেন। এক এক জেলার এক এক খাবার, তো এটা কোন জেলার খাবার আর অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে যাবেন। তো ফার্স্টে পুরো রেসিপিটা না টেনে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। পাকোড়া দিয়ে বিকালের নাস্তা হতে পারে, সত্যিই হতে পারে, আমারটা দেখলে বুঝতে পারবেন। তবে ভাতের সাথে এটা মনে হয় বেশি টেস্টি হবে। তো রেসিপিটা আজকে আমি করব না, আসলে এটা আমার ভীষণ একটা ফেভারিট জিনিস, কিন্তু আমি করতে পারি না, বোধহয় খেতে পারি না। তো দেশে থেকে আমার মামি আসছে, মূলত এটা মামিরই রেসিপি, তাই মামিকে দিয়ে কচুর এই মজাদার পাকোড়াটা রেসিপি করে নিলাম আপনাদের জন্য। তো এই জন্য আমি বলছি যে দেখে করবেন, দুর্দান্ত লাগে খেতে। তো ফার্স্টেই দেশে থেকে কচুটাও নিয়ে আসা হয়েছে। ঢাকা শহরের কচু কিন্তু গলা চুলকায় বিভিন্ন, কিন্তু এই কচুগুলো এত ভালো নিজেদের খেতে, এই জন্য গলাও চুলকায় না। তো ফার্স্টেই দেখলেন কচুগুলো কেটে এভাবে তেসরা করে কেটে, তেসরা কাটাটাই আমি আসলে কাটতে পারি না, সেজন্য আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি খেতে পারি না। তো এই যে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। এভাবে কিন্তু আলু কেটে বিকালে চিপস বানিয়েও খাওয়া যায়। তো এটার জন্য অবশ্যই আমাদের চালের গুঁড়া লাগবে, আমার চালের গুঁড়া ছিল না। তো এই জন্য একদম অথেন্টিকভাবে 2 ঘন্টা চাল ভিজিয়ে সেটা একদম শিলপাটায় পিষে তারপরে নিয়েছি। এটা মেন হচ্ছে চালের গুঁড়াটাই। তো এখানে ফার্স্টে 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচ বাটা আর 1 চামচ মরিচের গুঁড়ো সাথে দিয়েছে। মরিচের গুঁড়োটা একটু বেশিই দিতে হবে, স্পাইসি বেশি হলে খেতে বেশি টেস্টি হবে। আর যদি গলা চুলকায় সেটার জন্য কোনো থাকবে না ঝালের কারণে। তো মামি এটা একদম লিকুইড একটা পেস্ট করে নিচ্ছে, পানি আস্তে আস্তে করে দিয়ে, কারণ একসাথে দিলে আপনি বুঝতে পারবেন না কতটা ঢিলা হয়ে যাবে বা কতটা পাতলা হয়ে যাবে। পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে, তাহলেই চিপসটা খেতে ভালো লাগবে। আমি চিপস বললাম এই কারণে, আমার কাছে এটা অনেকটা চিপসের মতন, সব ধরনের আমি বলি ভালো লাগে, গরম ভাতের সাথে বেশি টেস্ট লাগবে। তো এখন মামি গরম তেলে একদম এগুলো সব কড়া করে ফ্রাই করে নিবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে লেবু চিপে শুকনো মরিচ দিয়ে খেতে। তো আমার বেশিরভাগ সস দিয়ে খেতে ভালো লাগে, সেজন্য আমি সস দিয়েই খাই। আর এটা অবশ্যই পোলাওর সাথেও খেতে পারবেন, পোলাওর সাথে কিন্তু এই জিনিসটা যায়। তো কচু এমন একটা জিনিস, কচু অনেকে গলা ধরার ভয়ে খেতে চায় না, আমি নিজেও অনেক সময় খেতে চাই না, কিন্তু সেই কচুটাকে যদি আপনি বিভিন্ন আইটেম করে রান্না করেন অবশ্যই খেতে বাধ্য। আর সেটা যদি এরকম কালারফুল পাকোড়া টাইপের হয়, কোনো কথাই নেই। আর বাচ্চারা তো এই ধরনের খাবার আজকাল খেতেই চায় না, এই খাবারটা বাচ্চারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারাও খুব মজা করেই খাবে। তো এই যে পাকোড়াগুলো একদম লাল লাল ফ্রাই করে ভেজে নেওয়া হচ্ছে, আর চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে ভাজতে হবে যেন ভিতরটা একদম মশমশা ক্রাঞ্চি ভাব থাকে। দেখেন কতটা কালারফুল দেখতে লাগতেছে। তো ভালো লাগলে শেয়ার করে অবশ্যই রেখে বাসায় বানিয়ে খাবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ব্যস্ততার শহরে সহজভাবে যেটা করা যায় সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি। তো দেখেন এখন আমি সস দিয়ে খাবো, কারণ সস দিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার আইডিটারও পাশে থাকবেন, আমি এরকম নিউ নিউ রেসিপি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো দেখেন কতটা ক্রিস্পি দেখতে, ভিতরে খেতে তেমনই টেস্টি হয়েছে, না খেলে আসলে কিছুই বোঝা যায় না। আমার রিকোয়েস্ট একবার হলো বাসায় বানিয়ে খাবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।